লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আজ ক্লাস 12-এর সেমিস্টার 3 দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের 2025 ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সে সমস্ত কোশ্চেনগুলির মধ্যে অন্যতম কোশ্চেনগুলি হলো: নাম্বার 1, কারণ একটি শক্তি যা কার্য সৃষ্টি করে, মতবাদটি কার? কারণ একটি শক্তি যা কার্য সৃষ্টি করে, মতবাদটি কার? এতে হিউম, বিতে লক, সিতে বাকলে, ডিতে কান্ট। এতে হিউম, বিতে লক, সিতে বাকলে, ডিতে কান্ট। উত্তর হচ্ছে লক। কারণ একটি শক্তি যা কার্য সৃষ্টি করে, মতবাদটি করেছিলেন লক। নেক্সট কোশ্চেন, নাম্বার 2, অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক? সার্বিক, বিশেষ, অনিয়ত, ব্যতিক্রমী। দেখি তোমরা উত্তর করতে পারো কি? সার্বিক, বিশেষ, অনিয়ত, ব্যতিক্রমী। উত্তর হচ্ছে 2 সার্বিক। 3, কারণ ও কার্য দুটি পৃথক ঘটনা, এ কথা কে বলেন? কারণ ও কার্য দুটি পৃথক ঘটনা, এ কথা কে বলেন? ডেকার্ট, কান্ট, হিউম, লাইবনিজ। এতে ডেকার্ট, বিতে কান্ট, সিতে হিউম, ডিতে লাইবনিজ। উত্তর হচ্ছে 3 সি, হিউম। হিউম। নাম্বার 4, কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদকে কি বলা হয়? প্রসক্তি তত্ত্ব, অনিবার্য তত্ত্ব, আকস্মিক তত্ত্ব, সতত সংযোগ তত্ত্ব। কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদকে কি বলা হয়? প্রসক্তি তত্ত্ব, অনিবার্য তত্ত্ব, আকস্মিক তত্ত্ব, সতত সংযোগ তত্ত্ব। উত্তর হচ্ছে 4 সতত সংযোগ তত্ত্ব। নাম্বার 5, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? এতে বলছে হিউম, বিতে লক, সিতে কান্ট, ডিতে ডেকার্ট। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? দেখি তোমরা উত্তর করতে পারো কি? করার চেষ্টা করো প্রত্যেকে। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম। নাম্বার 6, সাধারণ মতবাদ অনুসারে কারণ ও কার্যের সম্পর্ক কি? সাধারণ মতবাদ অনুসারে কারণ ও কার্যের সম্পর্ক কি? এতে বলছে বাহ্যিক, বিতে বলছে আবশ্যিক, সিতে আকস্মিক, ডিতে নিয়ত। বাহ্যিক, আকস্মিক, আবশ্যিক, আকস্মিক, নিয়ত। উত্তর কি হবে? 6 আবশ্যিক উত্তর, আবশ্যিক। নাম্বার 7, আগুনে হাত দিলে হাত পড়ে, এটি কি সম্পর্ক? প্রথাগত, আকস্মিক, অনিবার্য, নিয়ত। আগুনে হাত দিলে হাত পড়ে, এটি কি ধরনের সম্পর্ক? প্রথাগত, আকস্মিক, অনিবার্য, নিয়ত। অবশ্যই উত্তর হবে অনিবার্য।
আগুনে হাত দিলে হাত পুড়বেই। নাম্বার 8, কার্য কারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। কে বলেছেন? হিউম, ডেকার্ট, কান্ট, বাকলে। হিউম, ডেকার্ট, কান্ট, বাকলে। দেখি তোমরা কি উত্তর করতে পারো। উত্তর হচ্ছে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই বলেছেন হিউম। হিউম। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, বা কারো কোনো কিছু প্রয়োজন হলে সেটাও জানাও। নাম্বার 9, কোন দার্শনিক প্রসক্তিবাদী নামে পরিচিত? হিউম, কান্ট, বাকলে, ইউইং। কোন দার্শনিক প্রসক্তিবাদী নামে পরিচিত? হিউম, কান্ট, বাকলে, ইউইং। দেখি তোমরা কে বলতে পারো। কোন দার্শনিক প্রসক্তিবাদী নামে পরিচিত? ইউইং। 9 ডি। নাম্বার 10, কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? বাকলে, হিউম, কান্ট, ডেকার্ট। কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? বাকলে, হিউম, কান্ট, ডেকার্ট। দেখি কে তোমরা বলতে পারো। উত্তর হচ্ছে 10 এ, বাকলে। বাকলে। নাম্বার 11, কার্য কারণের ধারণা সহজাত একথা কারা বলেন? কার্য কারণের ধারণা সহজাত একথা কারা বলেন? মিল বলেছেন, কান্ট বলেছেন, বুদ্ধিবাদীরা বলেছেন, অভিজ্ঞতাবাদীরা বলেছেন। দেখি তোমরা কি বলতে পারো। চেষ্টা করো সবাই। উত্তর হচ্ছে 11 বুদ্ধিবাদীরা। বুদ্ধিবাদীরা। নাম্বার 12, কোন সম্পর্ক বলে এ ঘটলেই বি ঘটবে? কোন সম্পর্ক বলে এ ঘটলেই বি ঘটবে, মানে ঘটবেই? এ হচ্ছে সার্বিক, বি হচ্ছে বিশেষ, সি হচ্ছে সামান্য, ডি হচ্ছে অনিবার্য। দেখি তোমরা চেষ্টা করো। চেষ্টা করলেই সাফল্য পাওয়া যাবে। চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প কিছু নেই। পারবেই, চেষ্টা করো, পারবেই। কোন সম্পর্ক বলে এ ঘটলে বি ঘটবেই? এটা হচ্ছে সার্বিক। সার্বিকভাবে এ ঘটলে বি ঘটবেই। নাম্বার 13, কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার কে বলেছেন? বাকলে, ডেকার্ট, হিউম, কান্ট। কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার কে বলেছেন? দেখি তোমাদের অভিজ্ঞতা, তোমরা কি পড়েছো দেখি। বাকলে, ডেকার্ট, হিউম, কান্ট। উত্তর হচ্ছে 13 ডি, কান্ট। কান্ট বলেছেন। নাম্বার 14, হিউমের সতত সংযোগ তত্ত্বের কটি দিক আছে? 2টি, 3টি, 4টি, 5টি। হিউমের সতত সংযোগ তত্ত্বের কটি দিক আছে? উত্তর হচ্ছে 2টি। 2টি, নমর্থক আর সদর্থক। নাম্বার 15, কার্য কারণ ধারণা কি থেকে পাওয়া যায়? কার্য কারণ ধারণা কি থেকে পাওয়া যায়? জ্ঞান, বুদ্ধি, অনিবার্য কোনটি নয়। মানে কার্য কারণ ধারণা আমরা কি থেকে পেয়ে থাকি? জ্ঞান, বুদ্ধি, অনিবার্যতা কোনটি নয়। উত্তর হচ্ছে অনিবার্যতা। তোমাদের আগের ভিডিওতে
প্রথম অধ্যায়ে একটি প্রশ্নর উত্তর একটু সমস্যা হয়ে গিয়েছিল, যেটা উত্তরটি হবে ডেকার্টের মতে দ্রব্যের সংখ্যা কটি ছিল। ওটা উত্তর হবে 3টি হবে, যেটা আমি 3টি বলতে গিয়ে সি এরটা বলে ফেলেছি, মানে 3 নম্বরেরটা বলে ফেলেছি। ওটা কিন্তু 2 নম্বর হবে, ওটা উত্তর হবে 3টি। ঠিক আছে। আর আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে 15টি কোশ্চেন আজকে আলোচনা করলাম, এগুলো এই অধ্যায়ের বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো যদি তোমরা আয়ত্ত করে রাখো, এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসবে, এই এই কোশ্চেনগুলির মধ্যে আমি যেগুলো দিলাম, এগুলো একটা গুরুত্বপূর্ণ, একটা অন্যতম কোশ্চেন।